প্রতিটা যে জায়গায় নাচ কথা আছে ওখানে নাকি তিনি আল্লাহ পাক নাচার কথা বলতেছেন, ওই জন্য তারা নাচতেছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আজকে এর ভিতরে যেগুলো বিষয় আছে তার ভিতরে এই আয়াতের ভিতরে একটা বিষয়, সেটা হলো কি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর কানুন, এই সমস্ত বিষয় নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে আল্লাহ পাক বলতেছেন তাদের সঙ্গেও তোমরা কি করো না, বন্ধুত্ব স্থাপন করো না। আমাদের সমাজে এমন লোক আছে মুসলমান, তারপরেও দেখবেন ইবাদত বন্দেগী তো করেই না, আল্লাহর বিধান আল্লাহর হুকুম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আছে না নাই? অনেক আছে। আমি যদি ওগুলো এক এক করে বলি অনেক সময় লাগবে ভাই। আল্লাহর বিধান নিয়ে মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে, যেখানে নামাজই পড়ে না, ইবাদতই করে না, ওই মানুষগুলো আবার আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। দেখেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত না করে, সে ব্যক্তি যতটুকু গুনাহ করলো, যতটুকু অপরাধী হলো, তার চাইতে অসংখ্য গুণ অপরাধী হবে যে ব্যক্তি আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। কথা কি বুঝতে পারছেন? একে তো ইবাদত করেই না, দ্বিতীয়ত সে আল্লাহর বিধান আল্লাহর হুকুমগুলোকে নিয়ে কি করে, ঠাট্টা বিদ্রুপ করে, অশ্লীল কথা বলে, অন্যায় কথা বলে। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটা কথা নিয়ে খুব ঝড় উঠে গেছে, একটা ব্যক্তিকে নিয়ে। সেই ব্যক্তির নাম হলো বাউল আবুল সরকার, না আবুল ফকির, আবুল সরকার বা ফকির যেটাই হোক। এই ব্যক্তিটা আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ এর আগেও করেছিল। কি ঠাট্টা বিদ্রুপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। এটা সূরা নাকি না? কোরআনের সূরা কি না? আপনারা কি বুঝতেছেন? আল্লাহর কোরআনের এমন একটি সূরা, সূরাতুন নাস। এই সূরাটা তিনি একটা বাউল সঙ্গীতের মঞ্চে তিনি দাঁড়ায় একটা পাঠ করতেছেন আর এটার অর্থ বলতেছেন। উনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে আমাদের নাচতে। কি করতে বলছে? নাচতে। ওই নাচ মানে বলে নাচা। নাউজুবিল্লাহ বলবেন না। আপনি কি সাধারণ মনে করতেছেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস। সব জায়গায় তিনি বলতেছেন, প্রতিটা যে জায়গায় নাচ কথা আছে ওখানে নাকি তিনি আল্লাহ পাক নাচার কথা বলতেছেন, ওই জন্য তারা নাচতেছে। এই যে আল্লাহ পাকের বিধান, আল্লাহর কোরআন, যেটাকে বিধর্মীরা পর্যন্ত গবেষণা করতে গিয়া, তারা কোরআনের ভুল বের করতে গিয়া, তারা কোরআনের ভুল তো বের করতে পারে নাই, বরং তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করে তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই ব্যক্তি বলতেছে আল্লাহ কোরআনের ভিতরে সূরা নাসের ভিতরে আমাদেরকে নাচতে বলতেছে, এই জন্য নাচতেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে খারাপ ভাষায় তার জবান থেকে তিনি আল্লাহকে তিনি অশ্লীল ভাবে কথা বললেন। কোন ব্যক্তি বাংলার জমিনে, মুসলমানের জমিনে যদি কোনো আল্লাহর বিষয়ে, রাসূলের বিষয়ে যদি কটূক্তি খারাপ কথা বলে, ওই ব্যক্তির বিধান, ইসলামের বিধান হলো ওই ব্যক্তিকে মাফ নয়, ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া বাংলার মুসলমানদের জন্য অপরিহার্য হয়ে যায়। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা যদি কোনো ব্যক্তি বলে, ওই ব্যক্তির অ্যাকশনে যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করবে, সমস্ত মানুষগুলো এক একটা জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত মানুষেরা কথা বলবে, তার বিরুদ্ধে যারা অ্যাকশন নেবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা জিহাদের সওয়াব পাবে।
তাহলে ওই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে খারাপ বলেছে, আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করেছে, ওই ব্যক্তির অবশ্যই বিচার, সেই বিচার হতে হবে, তার ফাঁসি অবশ্যই হওয়া দরকার। যেন বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে আল্লাহ এবং রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে কথা বললে, ব্যঙ্গ করলে, খারাপ বললে ওই ব্যক্তির এই জমিনে তার থাকার কোনো অধিকার নাই। ওই ব্যক্তিকে পুলিশের মাধ্যমে তাকে আদালতে, তাকে জেলখানায় তোলা হয়েছে। দুনিয়ার এমনও মানুষ, বাংলার অনেক মানুষ তার পক্ষ নিয়ে কথা বলতেছে। কোন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি তার পক্ষে কথা বলে, তার জামিনের ব্যবস্থা করেন, তার আক্রমণ করা, তাকে আটকানো যদি মানুষের কাছে, কোনো মানুষের কাছে যদি এটা অবৈধ হয়, কষ্ট লাগে, বুঝতে হবে যে ব্যক্তিরা তার পক্ষে কথা বলবে তাদেরও ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং অবশ্যই আমরা বলি, আজকের জুমা থেকে আমরা বলি, যে ব্যক্তি আল্লাহর এবং রাসূলকে নিয়ে অশ্লীল কথা বলবে, অশ্লীল বাক্য করবে, আল্লাহর কালাম নিয়ে যারা অশ্লীল ব্যাখ্যা দেবে, কটূক্তি করবে, অন্যায় করবে, ওই ব্যক্তিকে অবশ্যই বাংলার জমিনে তাকে অবশ্যই শাস্তি দেওয়া প্রয়োজন।